সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করেন না, নড়াচড়া করেন না। আমি যখন যেটা কই মাথা লাইলেন না, মুহে কইয়েন। হ্যাঁ, আপনি তো আমার পরিচিত মানুষে কন সুবহানাল্লাহ কন, এমনি কইয়েন, এটা না। হ্যাঁ, মুহে কইেন, সবাই কন সুবহানাল্লাহ কন। এই ছেলে, এটা তুমি বন্ধ করো, এটা নামাও, স্ট্যান্ডে নামাও, নামাও না তাড়াতাড়ি। এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা লইয়ে গুতাগুতি করতে গিয়া তোমার না ওয়াজ হইব না রেকর্ড হইব। আইসে যখন কটা কথা শুনো, সবসময় তো ভিতরে চাইয়া তো হবার হইছি গিয়েটা, ওহন বাইরে চাও কিরকম দেখা যায়। ভিতরে চাইতে চাইতে তোমরা আমারে শেষ করে লাইছো। তোমরা মার হাবা কয় না, এখন আমারে বাইরে চাও, কোনো ভিতর টিতর আর চাও, এটা শেষ করো না, কিন্তু তাড়াতাড়ি করো। তুমি তো আমরা গ্রামের হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা এলাকাতে এক বেড়া আছি, এবার ওই নাও বাইতেছে, তো সকলে তো ফালা করে নাও বাইতো, আগে না নাও, ওখানে না নাও না নাও আসি। তো তুই 1 ঘন্টা, এরপরে আবার আরেকজন 1 ঘন্টা, যাবার পরের 1 ঘন্টা, এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শেষ। লুঙ্গি এই যারা দেয় ফিন্দনেরটা খুললে আবার কান্দা সোজা করে, বইটা রয়েছে যে এটি সোজা করে ইস্তারি দেয় বই। এরপরে হেবাটার টাইম মোটামুটি শেষ হইয়া উঠেতে গিয়া ধরে, আর ধরস কিন্তু তুই মার হাবা ক। তো এর লেগে তার কথা মনে পড়ছে, রেডি করতে করতে আরে উল্টাই না, ওখানে যাচ্ছে টিফাটি কর, ফকড় মোবাইল ফকড় তামাশা করে, এতবার কথা কন লাগে, ও মাতে খুলবো না এটা, করো ফকড় লাও। হ্যাঁ ঠিক আছে, এবার এটা হল গাত। হ্যাঁ, এবার কথা হলো, মার হাবা কর। খুব খেয়াল করে, আমরা কোনো প্রত্যেক দিন এখন আইয়া বইয়া থাকতাম পারতাম না। আর এই বছর তো বলতে গেলে ওয়াজের সিজন শেষে আইয়া পড়তেছে, তো ভট্টর করে দেখবো রমজানের সাদ উঠতে যাইব গা, তাহলে ওয়াজ হইল বালা বালা, মার হাবা কয় না। আপনি নজরও পড়ে গেছেন কে কইলাম, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করিয়া, আপনি কোনো এত বুড়ো হইছেন না যে ধুম ধরে থাকুন লাগবো। মার হাবা কর, আবার কথা কয় জুড়ে কর, আরো জুড়ে। সুতরাং ওয়াজ আমরা বেশি দিন আর পাইতাম না। যখন আগে দেখতাম লাস্টের টমেটো গাছটি বেড়ে তুইলা লায়, ছোটো ছোটো চুক্কা চুক্কা টমেটোটি গোল গোল, এই টমেটো দিয়ে যে স্ট্রক রানতো, এই ফলায়ও দেখবেন কইতো আম্মা গো আবার বাঁচলেন আরেক বছর টমেটো আরেক চামিচ দিও, এবারে গাও রাঁধছি যে এটাই বেশি, এটি খেয়ে কোথাও দেখাই এটি দিয়ে, ঠিক নিও। সুতরাং শেষেরটির একটা মায়া থাকে, মাহফিল মোটামুটি শেষের দিকে, বেশি দিন আর মাহফিল পাইতা না। সুতরাং যেটা রাখা দিতে পারলা, কসালন দিয়া জাল হইয়া লাইতে পারলা, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন, জুড়ে বলেন। খুব মনোযোগের সাথে বাইরে কাটাকিটা করলো, এটা আমরা দরকার নাই। আমরা যারা ভিতরে বইয়া লাইছি, আমরা আর উঠতাম না, শেষ না করে রাজি নিও। কেউ উঠতে লইলে আদর করে তারে বয়াই দিবেন, ও উঠতে হতো না বয় বুকিত মার হাবা কর। উডা উডি আমি এটা পছন্দ করি না। আমি তো আর এত বড় বক্তা না, আমার এমনি মাসে মায়া করে বেশি, কিন্তু বক্তা হিসাবে এত বড় না, বক্তা শুরু। আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে, তারা জিজ্ঞাসলাম ও মাহফিলও যে মাই দিদা মাইসে উঠে কীরকম লাগে, তারা অনেকে আমারে কইছে সেত উঠে, মামুখিতে উঠে সেত উঠে, যে মাহফিলের মাইদে দিয়ে উঠলে এটা সেত উঠে, এবং মামুয়ে আরো বাড়াইয়া কইতে চাইছিল, আমি থামাই রাখছি। মার হাবা বলো, এটা অনেক বিরক্তকর। এটা আপনারা যখন আবার আমার চেয়ারটাত বইবেন তখন বুঝবেন, কারণ আমি অনেক কষ্ট কইরা আজকে আমি অনেক পরিশ্রম করছি, তারপরেও তো আমারটা তো আমি দেখাই না। আপনারা আর কত সুবিধা দেখেন, একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব করে আইতেন পারেন, আমার যদি ফেসাব ধরে আমি কইতাম পারেন নই তোমরা বউ, আমি সাইডে আইতে আছি, তো ঝামেলাটা কি রো মামা, কি হো মামু কথা কি রো, তো এই ঝামেলা লইও তো আমি টিকা রইছি, আমিন ক। সুতরাং নড়াচড়া টোটালি অফ, মনোযোগের সাথে। আর যে মনোযোগ কারে কয়, সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। একেবারে কোনো কানে মাছি লাড়বা না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা, আল্লাহ এবারে তো আমরার লুখে এবারে মুহে দেওয়া কথা কটা কথা বার করে দাও, যেন এটি আমরার কাম লাগে, আমিন কর।
কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেহে শাহিদারি দিয়া গেছে যেডি এডিতে লাড়ি সারে শাহিদারের সে তুলে উড়াতে খাইতে পারে তহমেন্ড আপনারা যে শাহিদারে মাপ চাওয়াইলাই দেন যেন আমি নলাটা দেওয়ানের আগে বারাবাতি দেওয়ানের আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন। তো আমি গিয়া কাম ভাই সরি আইতে একটু দেরি হয়েছে, আস্তে আস্তে খান। আমি যেন এটা কোন লাগে এরকম বুঝ করে আমরা বইবেন। আমিন। আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না, মাশাআল্লাহ মোটামুটি ভালো। আমিন ক। আমরা চেহারা চাইয়া শাহিদারি করি না। অনেকে তো আছে ফুতের বেলা রাব্য দিয়া বাতিজার বেলা আলগি দিয়া, এটা না। মারহাবা বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে সবাই কোন আমিন। তো যেই কথাটা আমরা কইতাম ইসলাম, এটা তো আমরা আবার যাই গে আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠাইলেন, এই মানুষগুলা কেমনে চলবো কিতা করব এটি সব আল্লাহ জানাই দিছে। ওই যে কইতাম ইসলাম, আমি যখন ঘড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই ঘড়িটা কেমনে চালাইতাম, কয় দৈনিক একবার করে চাবি দিবেন। তইলে মাশাল্লাহ এটা ভালো, মেশিনটা ভালো, এটা জার্মানের মেশিন, এটা অনেক দিন যাইব। এই কথা শুননা আমি লই আইছি, একদিন করে চাবি দিতে আসি। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি বালা চলে, দুইবার দিলে বোধহয় আরো বেশি বালা চলবো, কি বেশি ভালো চলবো? কেউ যদি মনে করে ঘড়ি আমি কিনছি টেহা দিয়া, আমি কি ঘড়ির সাহন নি ডেলি এবারে ঘুরাইতাম, আমি সপ্তাহে একদিন ঘন্টাখানে কেন লইকা বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম, এই নিয়ত কইরা 6 দিন যদি চাবি না দেয়, যদি সপ্তাহে একবার চাবি দেয়, ঘড়ি থাকবো না, নষ্ট হইব। ভাইও সামান্য একটা ঘড়ি না, সামান্য একটা গড়িয়া না, এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে, আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই, তারা নিয়ম মানার দরকার আছে নাকি না? আমরা লাইনে ফিরে গেছি গা, আমরা ওয়াজের লাইনে ফিরে গেছি গা। আমিন বলো, জোরে বলো। সামান্য একটা ঘড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই, তুমি জান্নাতে যাইবা কেমনে? এমনি আশা করো কেমনে? জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে। আর আমরা তো নিয়ম জানি না। ঘড়ি বানান্না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো। এবার আমরারে যিনি বানাইছে তিনি কইয়া দিছে, বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না, দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরা রে 5 বার। আহারে এরকম জায়গাটাতে একটা জুড়ে সুবহানাল্লাহ কইতেন পারলেন না? ওয়াজ বুঝেননি কি তা মেহনত করতে আছি আমি। ঘড়ির চাবি হইল দৈনিক একবার। তাহলে আমরা যেন আল্লাহর মাকবুল বান্দা হইতে চাই, আমাদের চাবি দেওয়া লাগবে দৈনিক 5 বার। এটা কি ফিস সাহেবের কথা না বানাইনার কথা? যিনি বানাইছে তিনি কে? ওই বানাইনায় কইয়া দিছে তোমরা দৈনিক 5 বার চাবি দিবা। এখন আমি যদি কই 5 বার এমনি আলগা আলগা পারতাম না, 5টা একবারে দিয়ালাম, তাইলেও ঘড়ি ঠিক থাকবে না, ঘড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? ও চান্দলার মানুষ, হুড়ার পাড়ের মানুষ, ও জাম্বালতলার মানুষ, শুনো শুনো শুনো, সবুজ পাড়ার মানুষ, ছোট দুশিয়ার মানুষ, বারানির মানুষ, উত্তর চান্লার মানুষ, দর্পনারায়ণপুরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই, তাইলে নিয়ম মানব কার? আল্লাহ যেই নিয়ম দিছে রে, এই নিয়মের বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা?
নিয়ম মানবো কার? জোরে কথা, নিয়ম মানবো কার? এটা রাখো, নিয়ম মানবো আল্লাহর। ও মুসলমান, এই সব দিন নিয়ম একখানো কইরা আমরা এত একটা কিতাব দিছে রে, 114টা সূরা, 30টা পারা। এইটার ভিতরে হুদার নিয়ম আর নিয়ম। আল্লাহ কইছে করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধৈর না। এই করডিরে করতে হইব, সারডিরে ছাড়তে হইব, ধরডিরে ধরতে হইব, খাওডিরে খাইতে হইব। যেইডি খাইতাম না করছে সারণ লাগবো। তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 70-80 বছর পার হয়ে যাবে। হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা আমারে রুহুটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আমারে যখন রুহু লইয়া যাইব গা, আমারে লইয়া রুহুডারে লইয়া যাইব। ভাই সবাই মিল্লা রে কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর। আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? সব কিছুর একটা নিয়ম আছে, আছে নিয়ম। বাজাল দানের এক নিয়ম, ইরি দানের আরেক নিয়ম। বাজাল দান সিটটা হালাই রাখলে সারে, ইরি দান সিটটা হালাই রাখলে উইডার চালান যাইতো না, আতান যাইতো না, নিরাইতেও কষ্ট, দাইতেও কষ্ট। ঠিক কিনা কম? সব কিছুর নিয়ম আসেনি? নিয়ম না মানলে উফুকান্ডা ক্ষতি, উফুকান্ডা ক্ষতি। আপনি হুন্ডাত উডনের যেমন একটা নিয়ম আছে, হুন্ডাত নামনেরও একটা নিয়ম আছে। তাই যে একটা যে নতুন হুন্ডা, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? একটা যে নতুন হুন্ডা কিনছে, হুন্ডা কিনটা সেরা তে বড়বড়া জুড়ে যে আটকা বালুর উফরি দিয়া ছাড়ছে, সামনের চাকার একটা খত্তা খাইয়া তে গৈরান দিয়া ফুটে গেছে গো হৌর বাড়ির গাড়াত গিয়ে। কখনো গিয়া শালা শালি তে ওই বেশি ফেহম দেখাইতে চাইছিল কি, হেতানি যে সুহি দিয়া চাইয়া রয়েছে তে মনে করছে দেখবা হুন্ডাটা লিয়া করে আওয়াজ দিয়া যখন ঘুরান দিছে, বঞ্চুর এতে ঘুরান দিয়া ফুটে গেছে। ফুটে গেছে ফটো এড়াইয়া বেড়াইয়া তে উঠছে, উঠছে পরে শালা শালি না হেঁটে দেখে লাইছে বাড়িতে, তো হেতেন রাইস দেওয়া লাইছে, তো হেতেন রাইস দিছে পরে তে ডাক দেব আইসব ঘুরতা, আইসব ঘুরতা। আপনি তো ফুটে গেছেন কাকা, যা আমি তো হুন্ডার তো নামি এমনি। হুন্ডার টেবিলে তো নামে এড়াইয়া উড়াইয়া। নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। নিয়ম না মানলে ভাইসা বেড়াই যাবো। ঠিক নি রে? নিয়ম মানতে হইব সব জায়গা, সব জায়গা নিয়ম মানে। মার হাবা কয় না তো? কি করতে আসো তুমি এখানে বইয়া বইয়া? কে হইলো ডাক দেওয়া লাগার পরে আবার পরে আস্তাগফিরুল্লাহ। অন্তত তোমরা না বিরক্তের কারণ হয়ে যে গেতেছো দেখি। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেক দিন ওয়াজ হয় না, কথা আছে। আরে ভাই কতবার কন লাগবো যে আমার কথা কইেন না ফিসে দিয়া? আপনারা যে আমার ওয়াজও লাগাই যে একটা অগ্নি পরীক্ষা থালাই দিছেন। আরেকটা কথা মনে পড়ছে তো, তারা লাড়া দেয় আর কথা মনে পড়তে থাকে। মাওয়া ফেরিঘাট আছে একটা, আসেনিও? তখন পদ্মা সেতু হয়েছে না, তা আমার মাহফিল পড়ছে নদীর হেইফারও, তো নদীর হেইফারও মাহফিল পড়ছে পরে। তা আমার লগে যারা ওয়াশ টাশ করে তারা কয় হুজুর আপনি কি এটা নতুন না আরও আগে গেছেন? আমি কই ভাই আমার নতুন। কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে, এখানে ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না, এখানে অনেক কৌশল আছে। তো আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন, তো আমি ধরে লাইতাম পড়া। কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যাঁ তো ইলিশ মাছ বেচা হয়, কয় খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়া কুদুর মুহ দিছেন, একটা দৌড় দিয়া ইয়া কইব লঞ্চ ছেড়ে দিতেছে, লঞ্চ তো আপনি হালে দুইটা ইয়া পড়বেন, এটা নিয়ে বইয়া বইয়া খায়। এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই। এখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে, তা আমি এমনি ভাব ধরে আটতে আসছি, মনে হয় কিছু বুঝি না। তা একবার ডাকতে ভিতরে আসেন, তা আমি কি ভিতরে আইতাম? কয় আইয়েন।
তো ভিতরে গেছি পরে কই বসেন। আমি কই কী রে? কই খাওয়া দাওয়া করবেন। আমি কই এরকম কবে থেকে খাওয়ান? হ্যাঁ বেটা আমার ফের চাইতে আছে কী তারে কয়নি খাওয়া দাওয়া কবে থেকে? পরে আমি কই আও এমনি ইয়া করলাম। তো কি ভালো ইলিশ মাছ আছে? কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, খুব মজা খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান। তা আমার তো সেইটা মনে পড়ছে, আমি কেতেন সেই ষড়যন্ত্র না করতেছে, মাথা খাইতে টাইম লাগবো, আমি মাত্র বাইঙ্গাছাড়া মাইয়া কইব লঞ্চাইটা দিতে আছে, বুদ্ধিটা সেইটা এনা করতে আছে। আমি ধরো মাথা আনো, মাথাটাই আনো। যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি ঝুলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি আমার তোমাকে দৌড় দিয়ে একটা লঞ্চ ছাইড়া দিতে আছে। তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দে, আমি লঞ্চ বইয়া বইয়া খাই। তাড়াতাড়ি দে, বাক্সের ভিতরে দে তাড়াতাড়ি, আমি লঞ্চের খানা আবার মজা আছে তাড়াতাড়ি দে। হেতানটি কয় ছাড়তে দেরি হইব বাটফারি কোন এত ফর্সহনে টের পাইছ না তো? মার হাবা কয় না রে, জোরে লাড়া ছাড়া করেন না। মাহফিলরে মুরগারে যাইতা ডিম ফাড়ান যাইত না, মুরগা খাঁচার দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া রাখতে হইব। দেখবেন ডিম বড় বড়াই এমন আছে এক রাইতে 3-4টাও ভাইরালাইতে পারে কোনো। লাড়া দেওয়ান যাইত না, ওয়াপ চলবো ফানির মতো, কোনো বিরক্ত করা যাবে না। আমার ওই হাবাড়ার মতো উঠন যাইত না। আমিন বলো, আমিন বলো জুড়ে আমিন। যেই কথাটা কইতে বুঝতাম এরকম নিয়ম আছে, নিয়ম করো কইরো না, খাও খাইও না, যাও, এরকম অনেকগুলো নিয়ম আছে। একটা নিয়ম দিয়ে শুরু করি আমরা। কি নিয়ম? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা তোমরার জন্য হালাল আর সুদ খাওয়ান তোমরার জন্য হারাম। ব্যবসা করবা কোটি টাকা লাভ হইলে আমার আপত্তি নাই, সুদ খাইবা একটা ফাই যদি দেইরা লাভ করো এটা তোমার জন্য আরাম না হারাম। আমরা তো সেই সুদ আসেনিও, কথা না আসেনি? আগে দেখতাম মানুষে ডাইরেক্ট সুদ খাইতো, মানুষে ডাইরেক্ট সুদ খাইতো, টেহা দিয়া বেশি টেহা। ওহন আমরা তালা সালা কি কইরা করছি কি ফত, এটা কি করলেন আপনারা? দত্তরি ছাই বাইক সাইডে দিয়ে চলে যাবো, দেখবেন পরে ওয়াজ শুনলেন। শুরু করতাম পারলাম না ওয়াজটা হন পর্যন্ত। তামাশা দেখতে লাগছে না হলো কেন উঠলো এই লোকটা? অযথা আপনি জিজ্ঞেস করেন, কোনো কারণ নাই, শুধু শুধু উঠছে। এটা কারণে উঠলে মনটারে বুঝ দেওয়া যায়। কেন উঠবেন বারবার? এতবার বলা লাগে কেন? তো দাওয়াত দিয়ে আনছেন কেউ তেন আপনি এইটা করলে ঠিক আপনি জোর করে আইসি এখন ওয়াজ করতাম। কইছি যে একটু সময় দেন আমারে, ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যায়। এটা কি অক্ষরে যেমন কি একটা তামাশা জালখানাত আছে, কেড়াই কেমনে বাড়িব আমারে ভাড়া দিতে আছে। আমি বাম ফাইল চাইলে ডাইনিতে উঠতে দিকে, ডাইনে চাইলে বামিতে উঠতে দিকে, কে সারা বেড়া ছুটে গেলাম কাবি। দাদা কুতুর মন দিয়ে হুনো, এই ফাইসালি করতে করতে তো শেষ করে দিছ, নিজের বাপ বাড়াইয়া তো বদলাই নিছো জাল বুট দিতে গিয়া, ঠিক নি রে? তার বাহের নাম আলমগীর, কইয়া বসে কুদ্দুস। অফিসারে জিজ্ঞেসে বাহের নাম কি? কই কুদ্দুস। আসলে আলমগীর জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই নিছো। আমি চিনি না মানুষটি, ঠিক রে? জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই দেয়। ও এখন যদি গ্রামে একটা কাজা লাগিয়া যদি কেউ বাপ তুললা গালি দেয়, কি কয়? ভাই আমারে যতক্ষণ ফারো সুইটাতে ফদাফদি কর, মরা বাপ তুললা গালি দিবি না, কারণ বাপের কোনো এখনো আইসা না। বাপেরে গালি দিলে এত কষ্ট লাগে, তোমার বাপেরে তুললে আরেকবার গালি দিলে এত মেহনত কষ্ট লাগে। আর তুমি যে নিজের বাহের নাম নিজে বদলাইছ, তোমার তো উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে ভীষণ দরকার, ঠিক কিনা কও? কি আসেনি রে কালবা? জাল বুট দিত গিয়া পয়লার বার তো নিজের বাহার নাম কইছিল ঠিকই, পরের বার না বদলাই লিছে। এই আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আইসিতে আছে, তারা বাপ বদলাই লিছে, আর বেড়িতে জামাই বদলাই লইল। এটা কিতা করো? এই বুট দিতে গেছে পরে কয় কিতা কর, স্বামীর নাম কি? আলমগীর হোসেন।
আসলে হইলো করিম, আব্দুল করিম। কইয়া বসে আলমগীর হোসেন। কি বেরিয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি, গজব ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা। আল্লাহ দেখে এখনো বাঁচাই রাখছে, না হইলে রে এটি বুঝি কথাই রি, বাহের নাম বদলাইলে অন, জামাইয়ের নাম বদলাইলে অন, গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, আর যে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কম? বুড়ের আগের রাত মানুষ বেচা হয় 500 টাকা কইরা, অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও 4,000 5,000 টাকা, একটা গরুর মাথা বেচা হয়। আরে পয়সার খাটটা আর খাইয়া যাইতে পারতা না, 4টা ঠ্যাং 2,500 টাকা। ঠিক নিও, একটু ধৈর্য ধরে বসো, কথা আছে। আমি তো শুরুও করতাম পারলাম না। ফইলে যদি সেলি তুললা লাই কুবের লোক হইব, আমি তো লাইন করে আনতে আসি না, তোমরা দর হইব, মাইনকা সিফাত আলান হইব তোমরা। ঠিক কিনা কম? কেউ লগের থেকে ওর উত্তর দিবেন না, বসাই রাখবেন। এটা আমি খুব বিরক্ত হই। অনেক হুজুর আছে, আপনি আটবেন উঠবেন কন্যাকন্যি করবেন, মাহফিলে দৌড় দিবেন, চিল্লাফাল্লা করবেন, হুজুরের ওয়াজ হুজুরে করতে আছে, এইটা হেই হুজুর না। একটা কথা সহ বুঝা যাইতে হবে, নাহলে যেই দিন বুঝবে না মানুষ কথা, এদিন আর ওয়াজই করবো না। ওয়াজ দিয়ে কি করবো? কথা বুঝতে হবে আমার। আমিন কর। তাহলে ব্যবসা করণ কি হারাম না হালাল? আর সুদ খাওয়ান কি হালাল না হারাম? সুদ খাওয়ান হারাম। এখন আমরা দেশ আগে সুদ খাইতো, তে অসুরের মতো থাকতো, যেতে সুদ খাইতো তে অসুরের মতো থাকতো, যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো। কারণ ইমাম সাহেব কইয়া দিছে, সুদখুরের জানাজা আমি পড়তাম না, সুদখুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না, সুদখুরের জানাজাত আমি যাইতাম না। অহর হুজুরও বাইরে গেছে গা, সুদখুরও বাইরে গেছে গা। নাগাইশের ফির সাহেব যদি কয় আমি সুদখুরের জানাজা পড়তাম না, ওই সুদ খাওয়াই না বেড়ার ফুতে সিল্লান দিয়া বাজারে খেলিয়া কইব 500 টাকা দিলে কত হুজুর। আর এবার নাই লেখে আমার বাহে উঠে থাকবো মনে করছো, 500 টাকা একটা লাড়া দেয়, দেখবো হুজুর লাইন দিয়ে লাইতো না হুজুর। ঠিক নি রে? ঠিক নি? এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে, আমরা তারা গোনারি বাড়া শুরু হয়েছে। ওই ডর আসিল আগে, আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না, আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইতো না। এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে। একদিক দিয়ে আল্লাহর ডর, আরেক দিক দিয়ে সমাজের ডর, হেগুল দিয়ে হুজুরের ডর, হেগুল দিয়ে মরার পরে জানাজার ডর। এই নানান ডরে ডরে আমরা মাশাআল্লাহ ভালো আসলাম। ওখান সব ডর ভাঙ্গা গেছে গা। ওখানে আমরা আল্লাহ করলে পয়সাওয়ালা হইছি, আমরা এখন টেহাওয়ালা হইছি। এমন দিন গেছে রে, এমন দিন গেছে, পুরা সানলা গ্রাম, পুরা নাগাইশ গ্রাম একটা ইটের ঘর কেউ দেখছে না। সনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছিল, আমি নিজেই দেখছি। এরপরে না টিনের ঘর, ওহন মাশাল্লাহ বাইক বাইক বিল্ডিং হয়েছে, বিল্ডিং হয়েছে। তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত নিও, আজান দিত নি, আজান দিত। ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালার ধরে বইয়া রয়েছে, সুইটটা আরেক ফালার ধরে বইয়া রয়েছে, তাই গিয়া বল লইয়া বইয়া রয়েছে, উফরে দিয়া পানি পড়ে। আর বেদিয়ে সিল্লান দিয়া সেটা কইতাছে এক কম্মালা ধরে তুফানটা খালি বাড়তে আছে, আন্ডার ঘর ওইটা কিতা হইল, একটা আজানেরও দিবে। জামাইরে কইয়া বইছে আন্ডার ঘর কিতা হইল, একটা আজান দিতেন পারেন না। এবার গিয়ে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? তুফান বাড়ছে। পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে, আরে আপনার আজানে তুফান কমবো, এই বেনামাজির আজান আল্লাহ সে গেছে গেছে কেন? বেনামাজির আজান কেমনে তুফান কমবো কেমনে? জুড়ে আজান দেয়। এবারে আরো আজান দিছে জুড়ে, তুফান আরো বাড়ছে। বেরিয়ে বেরিয়ে আবার কইতে আছে, আরে তুফানটা যখন বাড়ে তোর বাহিকে একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলা বাতাসা দিয়ে একটা মিলাদ ফোড়া, তো তো আল্লাহ দিয়ে খেয়াল করে। তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই, আমি আরো মনে নাই, বই মনে করে দিছে, যাও তুফানটা যদি থাইমা জেকা ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদ মিলাদ। তুফানে একটা জুহি দিছে, জুহি দিছে পরে আবার 3 কেজি। তুফানে একটা লাড়া দিছে, মরমরি দিয়ে উঠছে, কয় যাও 5 কেজি। হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা, তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাসা। বেরিয়ে কেন আমরা মিলাদ ফলাইতাম না? আমরা ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত? নতুন ঘর তুললা বেলা তো লইলে নিলে লইয়ে দিগাও, আমরা মিলাদ ফলাইতাম পারতাম না এত টেহা দিয়ে।
আগে আল্লাহ ডর আছিল রে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে রে, সুদেরে হারাম করছে রে। আব্বা তোমরা আমার ঘরের মানুষ। ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে, কয় নাগাই শরীফ সাহেবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো, আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না। কথাটাও সত্য, কারণ আপনার জানাজাত আমি আয়াম, আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে। ঠিক নিয়ম, সত্য কথা, সত্য। তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা, কইলেটা যদি খুললা দেখাইতাম পারতাম, দেখতাম মায়া কারে কয়। আসলেও মায়া বেশি, আমার কলজাটা চিনচিন করে। আমি যখন মানুষটিরে এই গোনার ভিতরে থেহি, আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট, এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে। ঠিক কিনা? আমার জিগায় হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি। আমি ওই খ্যাত কোনটা কয়, খ্যাত নাই, খ্যাত নাই ফত্তন। আরে খেতে তো তোর নাই, তুই ফতন দিস কিতা তুই? মনে করেন, হ্যাঁ মনে করেন খেত না, সম্পূর্ণ হারাম। সুদ যেটা এটাও সুদ। সাদা কাগজে লেখা রাখ, এই ফতনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ, কাঁচা সুদ, সুদ সুদ। ঠিক কিনা কও? এই ফতনের উপরে ডাইরেক্ট সুদ, কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই, এটা সুদ। যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও, কবিরা গোনা হইব। হালাল মনে করে খাও, কাফের হয়ে যাও। ঠিক কিনা কও? যদি হালাল মনে করে খাও কাফের, আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফতনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুসকে যাইব গা। লুঙ্গিটা খুললা গেলে গা টের পাওয়া যায়, কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না। ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কথা কেন, হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওন হারাম। আমরা এক নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কোনো নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতো টেলতো লইলে মাইতে মাইতে আসরের নামাজ কাজা হয়। এটা আমি যখন আজ বুঝাইয়া কইয়া যাও দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ফলাফাইন দেখে বুঝাইয়া কইছে নাও, আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলাফাইন। মসজিদে গেছে তো দৌড় দিয়া, খেলার মাঠের থেকে মসজিদে গেছে টুফি গো তে টুফি ছাড়া মসজিদে ঢুকছে গেলে ইমাম সাহেব কত তার টুফি ছাড়া করতে বড় টুফি ছাড়া ঢুকলো কেন, তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইছে। টুফি ছাড়া মসজিদে ঢুকলো কেনে, হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দমক। তে কুদু দেরি করে ঘর গেছে কেনে, মায় খাইবা নি আইয় তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ। হ্যাঁ তোমার আব্বাও জ্বালাইয়া তামা করছে, তোমরাও যা শুরু করছো খাইও আইও। হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে। সারে স্কুলও বিলেতে কালকা বন্ধ করছে, গেল কেড়ে ফিটা সুইরা লাগছে না তার কথা। এগুলো মসজিদে গেলে দমক, মায়ও দম খায়, স্যারও এটা করে। তো এটা যে বাচ্চা রয়েছে এটা তো বেশি, আমি আসলাম দেখে না এটা কোনো মতো রয়েছে। এটা ঠিক নি রে আমার ফলাফাইন, ভদ্র ফলাফাইন। তবে এই ফলাফাইনটা বুঝাইয়া কইতে হইব এটা কোনো বেয়াদব ফলাফাইন না। দুষ্টামি করে ফলাফাইন, দুষ্টামি করবা এটার আবার আমি পক্ষে। দুষ্টামি করার দরকার আছে, কিন্তু বেয়াদবি করন যেত না। ঠিক নিও, দুষ্টামি করবা ফলাফাইনে দুষ্টামি করবা, খেলবা, খেলার দরকার আছে। বিকালবেলা খেলবা, ক্রিকেট খেলতে আসো 20 ওভারে, কয় ওভারে? 20 ওভারে খেলতে আসো, 19 ওভার 5 বল শেষ। বল রয়েছে কয়টা রে? এমন টাইমে আসরের আজান দিছে, খপ করে বলটারে জোরা লাগবে একজনে। 21 জনে জিগাইব, 22 জনে গেল না, 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে? কয় মনে নাই মিয়া বাড়ির রাডাত নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে, আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব, তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ? আগে নামাজ তারপরে, মনে থাকবে যুবকেরা, আগে নামাজ তারপরে খেলা। এই এক বল বাহির হইছে, এইটাও পড়ে, এইটাও কি আগে না পড়ে? আগে নামাজ পরে খেলা। আল্লাহ কইবার একটা বল করতে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে,
আমার ফলাফেন্ডি কি তার রেডি আমার সুইটা বান্দারি ফেরেশতা লেখ এটা নিয়ে জান্নাতের খাতার ভিতরে নাম লেখ দেখা যাবো সবটির নাম জান্নাতের খাতার ভিতরে লেখ সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ খালি মনটা চায় ছেলেরা দুষ্টামি করবা বেয়াদবি করবা না আমি কুডি মাহফিলও গেছিলাম গত 3-4 বছর আগে কখনো কই গেছা কুডি মাহফিলও গেছি পরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে আমি কেড়াইডা পামডারতে তো কিতেটা তারা আনছেন কিতে কইতে বেশি শয়তানি করে একটা ফু দেন আমি কই কেড়া শয়তানি করে কইতে আমি কই না তে শয়তানি করবো কেরি শয়তানি করবেন আপনি তা তো ছোট মানুষ কি আর শয়তানিটা আপনি শয়তানি করবেন হুজুরে কি তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না তে কি তা করতো তে কি বই বই কোরআন শরীফ পড়তো না গেছে কাফু বইয়া লইতো তে তো শয়তানি করবে এখন আমি আনো কাছে আনো আনসা পরে ফু দিয়া তারে কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি সুইডা লাগবে শয়তানি